হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি রান্না করব দেশি কই মাছ দিয়ে লাউ শাক। এরই মধ্যে আমি জিরা টেলে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমাদের গোপালগঞ্জ অঞ্চলে এটাকে ফুরানি বলে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অঞ্চলে এটাকে কী বলে একটু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এই পেঁয়াজটা নামিয়ে নেব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন আমি দিয়ে দিব রসুন জিরা বাটা। রসুন দিয়ে জিরা আমি একই সাথে বেটে রাখি। এটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। উপর দিয়ে তেলটাও উঠে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এটাকে ভালো করে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। তেলের উপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে। এর মাঝে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কই মাছ। কই মাছের সাইজ অবশ্য ছোট, এটা আমাদের দেশি কই মাছ। এই মাছটাকে এখন আমি ভালো করে কিছুক্ষণ উল্টে পাল্টে কষিয়ে নেব। এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পানি। এটাকে এখন আমি ভালো করে ঢেকে দিব। ফিরে আসছে 5 মিনিট পরে। দেখুন, পানিটা আমার টেনে গেছে, উপর দিয়ে তেলও ভেসে উঠেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। সম্পূর্ণ মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম আলু আর লাউ শাক। আমি সম্পূর্ণ শাকগুলোকে দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আসুন আমরা একজন ইউটিউবার অন্য একজন ইউটিউবারকে সাহায্য করি, সাপোর্ট করি। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। সবাই আমরা মনে আশা নিয়েই একটা চ্যানেল খুলি যেন সামনে ভালো কিছু একটা করতে পারি। এর মাঝে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা নামিয়ে নিব। দেখুন, পানিটাও অনেকটাই পানি কমে গেছে। আমার আলুটা শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা। এর মাঝে দিয়ে দেব আমি পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। যেহেতু আমি এটাকে ঝোল করব সেহেতু এখানে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে এবং তরকারিটাকে ভালো করে টানিয়েও নামিয়ে নিতে হবে, জাল করতে হবে। আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণে পানি। এখন আমি মাছটাকে ভালো করে তরকারির ভিতর ডাবিয়ে দিব।
এখন আমি 5-7 মিনিটের জন্য চুলার হাই হিটে আমি জাল করে নেব। তরকারিটা আমার বলকও উঠে গেছে, অনেকক্ষণ ধরে জাল হচ্ছে। আপনারা পারলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারবেন, আরও পানি টানিয়েও নিতে পারবেন। যারা যেমন ঝোল খান তারা সে পর্যায়ে রাখবেন। আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখুন, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।